ওয়াকাদা রব্বুক, তোমার রব রায় দিয়েছেন, তোমার আল্লাহ রায় দিয়েছেন, এই রায়টা মানতেই হবে। এই রায়টা হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র গোলামি করার জন্য। কার? অনর্থক খেলাধুলা করার জন্য, গান বাজানা করার জন্য, ফুর্তি করার জন্য দুনিয়ায় পাঠায় নাই। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো নাকি অনর্থক বেহুদা ভাবে, বাজো ভাবে, অনর্থক ভাবে খেলাধুলা করার জন্য তোমাদেরকে পাঠাইছে? তোমাদেরকে তো অনর্থক ভাবে পাঠাই নাই, একটাই টার্গেট। আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করার একটাই টার্গেট, একটাই উদ্দেশ্য, দুনিয়ায় যাইয়ে আমি আল্লাহর তোমরা গোলামি করবে। গোলামি হবে কার? আল্লাহ। কারো গোলামি করা যাবে না, আল্লাহর গোলামি করতে হবে। বান্দা, এই জন্য তোদেরকে দুনিয়ায় পাঠালাম, তোমরা যদি গোলামি থেকে দূরে সরে যাও, এই জন্য আমি যুগে যুগে লক্ষ্যের উপরে নবীদেরকে পাঠালাম। এই নবীরা দুনিয়ায় আসার পরে এই নবীদের একটাই টার্গেট, একটাই উদ্দেশ্য। নবীদের একটাই টার্গেট, একটাই উদ্দেশ্য, সেটা হলো আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই নবীদের একটাই টার্গেট, তারা বলেছেন আল্লাহর গোলামি করো, তাগুত শয়তানকে তোমরা অনুসরণ করো না, তোমরা তাকে ছেড়ে দাও। নবীদের দাওয়াত ছিল আল্লাহর গোলামি করা, আনি'বুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। আল্লাহ বলছেন আমার গোলামি করতে হবে, এটা আমার রায়। কেউ যদি বলে এই রায় আমি মানি না, সে কি মুসলমান থাকবে? থাকবে। আল্লাহ বলেন আমার রায় হলো আমার গোলামি করবি। 2 নম্বরে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, আমার 2 নম্বর যে রায়, সেটা হলো আমার গোলামির পরে, আমার গোলামির পরে, আমার বান্দেগীর পরে তোমরা তোমার মা বাবার দেখাশোনা করবে। মা আল্লাহর ইবাদতের পরে খেদমত করতে হবে কার? মা বাবার। এই জন্য মা বাবার দায়িত্ব আছে। আল্লাহ বলেন তাদের দেখাশোনা করবা, তাদের প্রতি ইহসান করবা। এই জন্য আল্লাহ পাক ফার্স্টটা দায়িত্ব আমরা যারা সন্তান আছি তাদেরকে দিয়েছেন। জোরে বলতে হবে কয়টা? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তোমাদের মা বাবা 2 জনকে পাও, অথবা একজনকে পাও, একজন মারা গেছে, মা মারা গেছে, বাপ আছে, বাপ মারা গেছে, মা আছে, যদি একজনকে পাও অথবা 2 জনকে তোমরা পাও, তাহলে আমি আল্লাহ পাক তাদের ব্যাপারে বললাম, ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা তাদেরকে ও বলো না, উফ বলো না। এই উফ, এটার 2 অর্থ। একটা অর্থ হলো মা বাবার প্রতি তোমরা এমন কোন আচরণ করবা না যে কারণে মা বাবার দুঃখে কষ্টে বলে, আহ এই ছেলের জন্য আমি পারি না। মা বাবা যেন উ শব্দ না বলে। অথবা মা বাবার কাজ কারবারে মা বাবা অনেক সময় ছেলেদেরকে বকা দেয়, ছেলেদের সাথে খারাপ আচরণ করে, কোনো কারণে আপনিও মা বাবার ব্যাপারে বলবেন না উফ এই মা বাবার যারা পারি না, এই মা বাবা আমাকে কষ্ট দেয়। আপনিও ও বলবেন না। আপনার কাজ কারবারে আপনার মা বাবা যেন উফ না বলে। জোরে বলে ঠিক কিনা? উ বলা যাবে না। আমরা তো বিরক্ত হয়ে যাই মা বাবার প্রতি, সামান্য কিছু হলে আমরা বিরক্ত হয়ে পড়ি। ও মা বাবা, তোদের জ্বালা পারে না, মরিস না কেন? অনেকে তো মা বাবাকে বলে, এত মানুষ মারা যায়, তুই বুড়া কেন মরিস না? মা বাবা মারা যাক এরকম ছেলেরা কামনা করে। কিন্তু আমরা যখন নামাজ পড়ায় জুমায় যাই, অনেক মানুষ টাকা নিয়ে আসে, হুজুর একটু দোয়া করেন আমার ছেলেটাও সুস্থ।
অনেক দিন ধরে হাসপাতালে, ছেলেটা যেন ভালো হয়ে যায়, একটু দোয়া করেন। এমন মা আছে রাত্রে নিশিরাতে উঠে উঠে কাঁদে, আল্লাহ আমার হায়াতটা আমার ছেলেকে দাও, তারপর আমার ছেলেকে তুমি একটু ভালো করে দাও। মা বাবা বলে আমার হায়াত তুমি আমার ছেলেকে দাও, তারপর ভালো করে দাও। কিন্তু বন্ধুরা আমার, অনেক ছেলে আছে আমাদের কাছে দোয়া নিয়ে আসে, হুজুর একটু দোয়া করেন, আমার মাটা বেশি অসুস্থ, একটু দোয়া করেন তাড়াতাড়ি যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ছেলেরা পারে, ছেলেরা দোয়া চাইতে পারে মা বাবা যেন চলে যায়, অসুস্থ আর সহ্য হয় না। কিন্তু কোন মা বাবা 12টা বছর 10টা বছর যদি ছেলে অসুস্থ থাকে, মা বাবাকে কোলে নিয়ে খাওয়াতে হয়, একটি বারের জন্য মা বাবা বলে না আমার ছেলে যেন তাড়াতাড়ি মারা যায়। এরকম কোন মা বাবা একবারও বলে না, ঠিক কিনা? মা বাপ একবারও বলে না যে আল্লাহ আমার ছেলেটা মারা যাক, কিন্তু ছেলে বলতে পারে। এটা হচ্ছে দৃষ্টান্ত। মা বাবার দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো। মাকড়সা বাচ্চা দেওয়ার পরে, মাকড়সা বাচ্চা দেওয়ার পরে বাচ্চারা বলে মা আমাদেরকে বাদ দাও, খাবার দাও। তখন মা বলে কি দিতাম, এক কাজ কর তোরা আমাকে খাওয়া শুরু কর। মাকড়সার মা বলে বাচ্চারা আমাকে খাওয়া শুরু করো। বাচ্চা জন্ম নেওয়ার পরে মাকড়সার বাচ্চারা মাকে খাওয়া শুরু করে দেয়। খেতে খেতে মায়ের কলিজা থেকে শুরু করে মায়ের চামড়া থেকে শুরু করে সবকিছু খেয়ে ফেলে। মা তার জীবনটা দিয়ে ছেলেদেরকে ধীরে ধীরে বড় করে তোলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وخاتم النبيين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما
وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وإذا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সকল নবীদের সরদার যিনি খন্দকের শ্রমিক তিনি বদর ওহুদের সিপাহসালার বিশ্বনবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا আরবের নবী করুণার ছবি উম্মতের কান্ডারে লক্ষ দরুদ সালাম জানাই হে মুহাম্মদ আরবি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ লা ইলাহা মুরব্বী যারা এক পাশে বসছেন একটু সামনে আসেন, আর ছেলেরা আওয়াজ করবে না, একটু সামনে আসেন, সকলে একটু জিকিরে জিকির একটু সামনে আসেন। সুবহানাল্লাহ, একটু সামনে আসেন সবাই, আসেন একটু সামনে আসেন সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু জিকিরে জিকিরে সামনে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধর, ধরার যে জন তাকে ধর, তোমার মোটই সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে, কোজে না পাই কোনো ভাষা, কোজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষ আয়োজিত বাংলাদেশের পরিচিত নাম চট্টগ্রাম জেলাধীন সন্দ্বীপ উপজেলা, চট্টগ্রামের মধ্যে দ্বিতীয়তম একটা বৃহৎ একটা উপজেলা এবং চতুর্দিকে সমুদ্র বেষ্টিত সুন্দর এক প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক স্থান, সেটার নাম হচ্ছে সন্দ্বীপ। চতুর্দিকে সমুদ্র বেষ্টিত এই সুন্দর পরিবেশে কালাফানিয়া মমতাজ ওয়াজেদ মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয়জন, এই অঞ্চলের অত্যন্ত দানি একজন ব্যক্তি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সেলিম সাহেব, এম.কম, আমেরিকা প্রবাসী, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আল্লাহ তাআলা হায়াত বরকত দান করুক, সকলে বলে আমিন। আজকে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, তরুণ আলোচক জনাব হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ আবু তৈয়ব মোহাম্মদ আরমান সাহেব, এবং আরও অন্যান্য মেহমান বৃন্দ আলোচনা করেছেন। বিশেষ করে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত সুফার মাওলানা মাহমুদুল্লাহ সেলিম সাহেব, মাহফুজ রহমান সুজন কন্ট্রাক্টর, মুরব্বিয়ানে কারাম, পর্দানসীন সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? এই সুন্দর পরিবেশে, সুন্দর আবহাওয়ায় আপনাদেরকে আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আমাকে মাহফিল পরিচালনা কমিটি মাদ্রাসার সুফার মহোদয় আমাকে একটা বিষয় বলেছেন, সন্তানদের মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য এবং সন্তানদের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য, এই বিষয়গুলো নিয়ে আমাকে আলোচনা করার জন্য বলেছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে পিতামাতা এবং সন্তানদের পারস্পরিক দায়িত্ব কর্তব্য, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সকলে বলি ইনশা, আরো জোরে বলি ইনশা। আমাদেরকে যিনি তৌফিক দিবেন তিনি কে? আসুন, সর্বপ্রথম সন্তানদের মা বাবার প্রতি সন্তানদের দায়িত্ব কর্তব্য, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। সন্তানরা মা বাবার প্রতি কি দায়িত্ব পালন করবে? আজকের সমাজে মা বাবার প্রতি সন্তানরা দায়িত্ব পালন করে না, হক আদায় করে না। এমন মা বাবা, এমন সন্তান আছে, মা বাবাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, এরকম সন্তান আছে না নাই? আছে। আপনাদের সন্দ্বীপে নেই, আমাদের দিকে আছে। মা বাবাকে দেখাশোনা করে না, ঘর থেকে বের করে দেয়, কুলাঙ্গার, এরকম সন্তান আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সন্তানদেরকে ওয়াজ করতেছেন, সন্তানদেরকে ওসিয়ত করতেছেন, ওয়াজ করতেছেন, রায় দিচ্ছেন। ও সন্তানরা, ও আমার বান্দারা, আমি তোমাদের প্রতি একটা রায় লিখে দিলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের রব একটা রায় লিখেছেন, তোমাদের রব একটা রায় দিয়েছেন, রায় লিখে ফেলেছেন, কার্যকর করেছেন। সেটা হচ্ছে একমাত্র কেবলমাত্র গোলামি হবে কার? কথা জোরে বলতে হবে, গোলামি হবে কার? মাথা নত হবে কার সামনে? দুনিয়ার কোনো বাবার সামনে মাথা নত হবে নাকি? দুনিয়ার কোনো মাজারের সামনে মাথা নত হবে নাকি? কারো সামনে মাথা নত হবে না। গাছের সামনে, বাঁশের সামনে,
আমরা কারো সামনে মাথা নত করতে পারি না, একমাত্র আমার সিজদা হবে আল্লাহর জন্য। ঠিক কি না? আমার সিজদা হবে আল্লাহর জন্য। রায় লিখেছেন তোমাদের রব, একটা রায় লিখেছেন। এখন আমি আপনাদেরকে বলি, ও সন্দ্বীপবাসী, আপনার কোনো সমস্যা হলে বিচার নিয়ে আপনি চেয়ারম্যানের কাছে যান। চেয়ারম্যান যে রায়টা লিখে দেয়, আপনি যদি ভালো না লাগে, আপনার যদি ভালো না লাগে, আপনি বলতে পারবেন এই রায়টা আমার মন ফতো হয় নাই, আমি আবার থানায় চলে যাব, আমি আবার কোর্টে চলে যাব। কোর্টের রায় যদি ভালো না লাগে, আপনি বলেন আমি জজ কোর্টে চলে যাব, এটা ভালো লাগে নাই। জজ কোর্টের রায় যদি আপনার ভালো না লাগে, আপনি বলবেন আমার এই রায়টা ভালো লাগে নাই, মনোভূত হয় নাই, আমি আবার হাইকোর্টে চলে যাব। হাইকোর্টের রায় ভালো না লাগলে আপনি সুপ্রিম কোর্টে চলে যান। সুপ্রিম কোর্টের রায় যদি আপনার ভালো না লাগে, আপনি আপিল বিভাগে চলে যান। ভালো লাগে না রায়টা, কিন্তু মানি না, এটা বলা যাবে না। আপনি বলবেন আমার মনভূত হয় নাই, আমি আবার উপর দিকে চলে যাব। আপনি আপিল বিভাগে চলে যেতে পারেন। আমার সন্দ্বীপবাসী, যদি আমার কথা বুঝে থাকেন একটু বলেন তো দেখি, দুনিয়ার বিচার ভালো না লাগলে আপনি উপর দিকে যেতে পারেন, কিন্তু আল্লাহ যে রায়টা লিখে দিয়েছেন, যে রায়টা আল্লাহ দিয়েছেন, যে বিচারটা আল্লাহ করেছেন, এটা কি আমরা যদি বলি আল্লাহর বিচার ভালো লাগে নাই, আমি এবার আল্লাহর উপরে আমি চলে যাব, এরকম কেউ আছে নাকি? মানে আল্লাহর রায়টা ভালো লাগে নাই, আমি আবার উপর দিকে চলে যাব, এরকম কেউ আছে? আল্লাহ যেটাই রায় দিবেন সেটা মানতে হবে আপনাকে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা, ওয়াকাদা রব্বুক, তোমার রব রায় দিয়েছেন, তোমার আল্লাহ রায় দিয়েছেন, এই রায়টা মানতেই হবে। এই রায়টা হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র গোলামি করার জন্য। কার? অনর্থক খেলাধুলা করার জন্য, গান বাজানা করার জন্য, ফুর্তি করার জন্য দুনিয়ায় পাঠাই নাই। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো নাকি অনর্থক বেহুদা ভাবে, বাজো ভাবে, অনর্থক ভাবে খেলাধুলা করার জন্য তোমাদেরকে পাঠাইছে? তোমাদেরকে তো অনর্থক ভাবে পাঠাই নাই, একটাই টার্গেট। আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করার একটাই টার্গেট, একটাই উদ্দেশ্য, দুনিয়ায় যাই আমি আল্লাহর তোমরা গোলামি করবে। গোলামি হবে কার? আল্লাহ। কারো গোলামি করা যাবে না, আল্লাহর গোলামি করতে হবে। বান্দা, এই জন্য তোদেরকে দুনিয়ায় পাঠালাম, তোমরা যদি গোলামি থেকে দূরে সরে যাও, এই জন্য আমি যুগে যুগে লক্ষ্যের উপরে নবীদেরকে পাঠালাম। এই নবীরা দুনিয়ায় আসার পরে এই নবীদের একটাই টার্গেট, একটাই উদ্দেশ্য। নবীদের একটাই টার্গেট, একটাই উদ্দেশ্য, সেটা হলো আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই নবীদের একটাই টার্গেট, তারা বলেছেন আল্লাহর গোলামি করো, তাগুত শয়তানকে তোমরা অনুসরণ করো না, তোমরা তাকে ছেড়ে দাও। নবীদের দাওয়াত ছিল আল্লাহর গোলামি করা, আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। আল্লাহ বলছেন আমার গোলামি করতে হবে, এটা আমার রায়। কেউ যদি বলে এই রায় আমি মানি না, সে কি মুসলমান থাকবে? থাকবে না। আল্লাহ বলেন আমার রায় হলো আমার গোলামি করবি। 2 নম্বরে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও বান্দা, আমার 2 নম্বর যে রায় সেটা হলো আমার গোলামির পরে, আমার গোলামির পরে, আমার বান্দেগীর পরে তোমরা তোমার মা বাবার দেখাশোনা করবে। মা আল্লাহর ইবাদতের পরে খেদমত করতে হবে কার? মা বাবার। এই জন্য মা বাবার দায়িত্ব আছে। আল্লাহ বলেন তাদের দেখাশোনা করবা, তাদের প্রতি ইহসান করবা। এই জন্য আল্লাহ পাক ফার্স্টটা দায়িত্ব আমরা যারা সন্তান আছি তাদেরকে দিয়েছেন। জোরে বলতে হবে কয়টা? ফার্স্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তোমাদের মা বাবা দুইজনকে পাও অথবা একজনকে পাও, একজন মারা গেছে, মা মারা গেছে, বাপ আছে, বাপ মারা গেছে, মা আছে, যদি একজনকে পাও অথবা দুজনকে তোমরা পাও, তাহলে আমি আল্লাহ পাক তাদের ব্যাপারে বললাম ফালা তাকুল্লাহুমা উফিন, তোমরা তাদেরকে ও বলো না, উফ বলো না। এই উফ এটার দুই অর্থ। একটা অর্থ হলো মা বাবার প্রতি তোমরা এমন কোন আচরণ করবা না যে কারণে মা বাবা দুঃখে কষ্টে বলে, আহ এই ছেলের জন্য আমি পারি না। মা বাবা যেন উ শব্দ না বলে। অথবা মা বাবার কাজ কারবারে মা বাবা অনেক সময় ছেলেদেরকে বকা দেয়, ছেলেদের সাথে খারাপ আচরণ করে, কোনো কারণে আপনিও মা বাবার ব্যাপারে বলবেন না উফ এই মা বাবার যারা পারি না, এই মা বাবা আমাকে কষ্ট দেয়। আপনিও ও বলবেন না। আপনার কাজ কারবারে আপনার মা বাবা যেন উফ না বলে। জোরে বলে ঠিক কিনা? উ বলা যাবে না। আমরা তো বিরক্ত হয়ে যাই মা বাবার প্রতি, সামান্য কিছু হলে আমরা বিরক্ত হয়ে পড়ি। ও মা বাবা তোদের জ্বালা পারি না, মরিস না কেন? অনেকে তো মা বাবাকে বলে এত মানুষ মারা যায়, তুই বুড়া কেন মরিস না? মা বাবা মারা যাক এরকম ছেলেরা কামনা করে। কিন্তু আমরা যখন নামাজ পড়ায় জুমায় যাই, অনেক মানুষ টাকা নিয়ে আসে, হুজুর একটু দোয়া করেন আমার ছেলেটা অসুস্থ, অনেক দিন ধরে হাসপাতালে, ছেলেটা যেন ভালো হয়ে যায়, একটু দোয়া করেন। এমন মা আছে রাত্রে নিশি রাতে উঠে উঠে কাঁদে, আল্লাহ আমার হায়াতটা আমার ছেলেকে দাও, তারপর আমার ছেলেকে তুমি একটু ভালো করে দাও। মা বাবা বলে আমার হায়াত তুমি আমার ছেলেকে দাও, তারপর ভালো করে দাও। কিন্তু বন্ধুরা আমার, অনেক ছেলে আছে আমাদের কাছে দোয়া নিয়ে আসে, হুজুর একটু দোয়া করেন, আমার মাটা বেশি অসুস্থ, একটু দোয়া করেন তাড়াতাড়ি যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ছেলেরা পারে, ছেলেরা দোয়া চাইতে পারে মা বাবা যেন চলে যায়, অসুস্থ আর সহ্য হয় না। কিন্তু কোন মা বাবা 12টা বছর 10টা বছর যদি ছেলে অসুস্থ থাকে, মা বাবাকে কোলে নিয়ে খাওয়াতে হয়, একটি বারের জন্য মা বাবা বলে না আমার ছেলে যেন তাড়াতাড়ি মারা যায়। এরকম কোন মা বাবা একবারও বলে না, ঠিক কিনা? মা বাপ একবারও বলে না যে আল্লাহ আমার ছেলেটা মারা যাক, কিন্তু ছেলে বলতে পারে। এটা হচ্ছে দৃষ্টান্ত। মা বাবার দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো। মাকড়সা বাচ্চা দেওয়ার পরে, মাকড়সা বাচ্চা দেওয়ার পরে বাচ্চারা বলে মা আমাদেরকে বাদ দাও, খাবার দাও। তখন মা বলে কি দিতাম, এক কাজ কর তোরা আমাকে খাওয়া শুরু কর। মাকড়সার মা বলে বাচ্চারা আমাকে খাওয়া শুরু করো। বাচ্চা জন্ম নেওয়ার পরে মাকড়সার বাচ্চারা মাকে খাওয়া শুরু করে দেয়। খেতে খেতে মায়ের কলিজা থেকে শুরু করে মায়ের চামড়া থেকে শুরু করে সবকিছু খেয়ে ফেলে। মা তার জীবনটা দিয়ে ছেলেদেরকে ধীরে ধীরে বড় করে তোলে। এটা হচ্ছে মাকড়সা, মাকে খেয়ে ফেলে বাচ্চারা। অনুরূপ ভাবে আপনি আপনার মা বাবার দিকে তাকান, আপনি মুরব্বীদের দিকে তাকান। এই ছেলের জন্য এই মুরব্বীরা কত না কষ্ট করেছে। এই ছেলের জন্য মা বাবা এত কষ্ট করেছে, মা বাবা দুর্বল হয়ে গেছে, ভালো কোনো ওষুধ খায় নাই, ভালো কোনো কাপড় পরে নাই, হাড্ডিটা ফেলে দিয়েছে, গোস্তটা ছেলেকে দিয়েছে, ছেলেকে ধীরে ধীরে বড় ফলটা ছেলেকে খাওয়াইছে, নিজে খায় নাই। এভাবে মা বাবা স্যাক্রিফাইস করে নিজের সন্তানকে ধীরে ধীরে তিলে তিলে বড় করে তুলেছে। এটা হচ্ছে মা বাবা। আমরা তো মা বাবার প্রতি বিরক্ত হয়ে যায়, কিন্তু মা বাবা এমন কোন ইতিহাস নাই কোন মা বাবা ছেলেদের প্রতি বিরক্ত হয়েছে। একজন বুড়া মানুষ বিকালবেলা আসরের পরে ঘরের উঠানে বসেছে, ঘরের উঠানে বসে
বিকাল বেলা একটা ঘরের যে একটা গাছ আছে, গাছের মধ্যে একটা কাক এসেছে, কাক, কালো কাক এসেছে। ছেলেকে ডাকছে, "এ আব্বু এদিকে আসো, এই যে ওই গাছের উপরে একটা ফাঁকি দেখা যায়, এই ফাঁকিটার নাম কি?" বাবা জিজ্ঞেস করতেছে, বুড়া মানুষ, 80 বছরের বৃদ্ধ। ছেলে বলছে, "আব্বু তুমি বুড়া হয়ে গেছো এই জন্য চিনতেছো না, এটার নাম হলো কাক, আমরা বলি কাউয়া, চিনেন তো সবাই? এটা কাক, এটা কাউয়া।" ছেলে এদিকে চলে গেছে। কিছুক্ষণ পরে বাবা আবার বলতেছে, "আব্বু এদিকে আয়, এটা কি?" আরে বুড়া মানুষ, একবার বলছি না এটা কাক। কিছুক্ষণ পরে ছেলেকে আবার ডেকে বলছে, "আব্বু এটা কি?" ছেলেটা একদম গালি দিয়ে বলতেছে, "আরে বুড়া, কয়বার বলতে হয়, তুমি কেন মনে রাখতে পারো না, এটাকে বলে কাউয়া।" 5 বার জিজ্ঞেস করেছে। ছেলেটা ধমক দিয়েছে, বলছে, "বুড়া মানুষকে আর শোনো কথা নেই, এতবার বললাম, 5 বার বললাম, তারপর বলে যায় এটার নাম কাক।" বাবা বুড়া মানুষ চোখ দিয়ে জার জার করে পানি পড়তেছে। "ও আব্বু, একটু আমার রুমের ভিতরে যা, আলমিরার ভিতরে একটা ডায়েরি আছে, ডায়েরিটা তুমি একটু নিয়ে আসো।" ডায়েরি খোলো, একটা পৃষ্ঠা দিলেন, "এই পৃষ্ঠাগুলো তুমি পড়ো।" ছেলেটা পড়া শুরু করলেন, বাবার লেখা। বাবা বলছে, "আমার ছেলের বয়স যখন 4 বছর, একদিন বিকেল বেলা আমি তাকে হাত ধরে বাহির হলাম, গাছের উপর একটা কাক এসেছে। ছোট ছেলে একটু একটু কথা বলতে জানে, আদরের সন্তান। বলতেছে, "আব্বু এটা কি?" আমি বাবা এত খুশি হয়ে গেলাম, ছেলে যখন কথা বলেছে, তখন আমি ছেলেকে কোলে তুলে নিলাম, সুমাই সুমাই ভরে দিলাম, বললাম, "আব্বু এটার নাম হলো কাক।" কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস কর, "আব্বু এটা কি?" বাবা আবার কোলে তুলে নিয়েছে, সুমা দিয়েছে, বলছে, "আব্বু এটা কাক।" আমার ছেলেটা একবার নয়, 2 বার নয়, 25 বার জিজ্ঞেস করেছে। একটি বারের জন্য আমি বাপ বিরক্ত হই নাই, প্রতিবার সুমু দিয়েছি, প্রতিবার বলেছি, "আব্বু এটার নাম কাক।" আব্বু আমি একবার বিরক্ত হই নাই। 25 বার জিজ্ঞেস করেছি, আমি তো বিরক্ত হই নাই। আমি বুড়া মানুষ 5 বার জিজ্ঞেস করেছি, তুই আমাকে ধমক দিলি, তুই আমাকে কত বকা দিলি, কত বিরক্ত বোধ করলি। তুই তো 25 বার জিজ্ঞেস করেছিস, একটি বারও আমি বিরক্ত হই নাই, তোকে তো আমি সুমা দিয়ে আদর করেছি। এটা হলো মা বাবার দৃষ্টান্ত। মা বাবা কে জন্য আমরা বিরক্ত হয়ে যাই, কিন্তু তারা তাদের জীবনটা, তাদের যৌবনটা আমাদের জন্য তারা বিদায় করেছেন, তারা ওয়াকফ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ বলেন, বান্দা খবরদার, খবরদার, যদি তোমাদের মা বাবা বেঁচে থাকে, খবরদার তাদের ব্যাপারে উহ উহ শব্দ তোমরা বলবা না। তার মানে বীরত্ব বোধ করবা না। বুড়া মানুষ বুঝে না, অনেক কিছু করে, বিছানায় পেশরাব করে দে, বিছানায় পায়খানা করে দে। আল্লাহ বলেন, খবরদার বান্দা, তোর মা বাবার ব্যাপারে একটি বারের জন্য তুই বীরত্ব বোধ করবি না, ও বলবি না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে দমক দিও না, তাদেরকে তোমরা দমক দিও না, দমক দিয়ে কথা বলো না। আজকের সমাজে দেখবেন, মা বাবাকে তো দমক দেওয়া তো দূরের কথা, বরং এমন ইতিহাস আছে, মা বাবাকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয়। এরকম ছেলে আছে কি নাই? ধাক্কা দিয়ে বের করে দেয়, বারে বুড়া বের হ। বউ বলেছে, স্বামী তুমি কি আমাকে চাও নাকি তোমার মাকে চাও? স্বামী বলছে, এটা কেমন কথা? না, কথা একটা বলতে হবে, তুমি কি আমাকে চাও নাকি মাকে চাও? স্বামী বলছে, বুড়া মানুষ, কয়েকদিন পরে মারা যাবে, কিন্তু বউটা যদি চলে যায় আমি কোথায় যাব? এই জন্য বউকে না বুঝে বলছে, ও স্ত্রী আমি তোমাকে চাই। তখন স্ত্রী বলে, ও স্বামী, তুমি যদি আমাকে চাও তোমার মাকে গড়সারা করতে হবে, উনি আমাকে জ্বালায়। তুমি যদি আমাকে চাও তোমার মাকে গড়সারা করতে হবে, বিদায় করে দিতে হবে। ছেলেটা বুঝে না। বউয়ের কথা শুনে
ছেলেটা বলছে ঠিক আছে, তুমি চলে যাইও না, তুমি ছাড়া আমার কোনো গত্যান্তর নেই, মা চলে যাক, অসুবিধা নাই। এরকম একটা ঘটনা ঘটেছে পাকিস্তানের জমিনে। ডাক্তার নূর মোহাম্মদ, পাকিস্তানের একজন জাতীয় ডাক্তার, তিনি বলেছেন, একটা বই লিখেছেন। এই বইয়ের মধ্যে তিনি লিখেছেন, আমার কাছে দূর দূরান্ত থেকে বিভিন্ন রোগী আসে, বিভিন্ন মানুষ আছে। পাঞ্জাব শহর থেকে 80 কিলো দূরে একটা এলাকা থেকে কিছু মানুষ আসলো, তারা আমাকে একটা ঘটনা শোনালো। তারা বলল, আমাদের এলাকায় একজন যুবক বিয়ে করেছে সুন্দরী বউ। তো উনি বলছে, তুমি তোমার মাকে শেষ করে দাও, বিদায় করে দাও, এই জ্বালা আমি আর পারি না। উনি কৃষক, মাঠে ধানের কাজ করে। তখন উনি বললেন, মা কয়দিন থাকবে, অসুবিধা নেই, বিদায় করে দেব। তখন মাকে বলতেছে, আম্মু আমি ধান কাটি, সেখানে একা একা কেউ থাকে না, আমার ধানের বোঝাটা আমি নিতে পারি না, তুমি একটু চলো আমার সাথে। মা তো ছেলের দুঃখে দুঃখী, মা বলে, আব্বু অসুবিধা না, আমি যাচ্ছি, চলো। খোলা জায়গা, বিলকে বিল, হাওড় এলাকা মনে করেন। ছেলেটা ধান কাটার পরে মা দাঁড়িয়ে রইলেন, কেউ নাই। ছেলেটা বলে, কোনো সময় ওনাকে শেষ করে দিতে হবে, মেরে এখানে মাটির নিচে দাফন করে ফেলতে হবে। তখন ছেলেটা মাকে মারার জন্য কোদাল, তার কাছে যেটা কোদাল ছিল সেটা নিয়ে মাকে মারার জন্য তিনি দূর দিলেন। মা যেখানে, ছেলেটা যখন মারার জন্য দুধ দিলেন, মা বুঝতে পারছে তাকে মেরে ফেলবে। মা দিছে দূরতে দূরতে গ্রামের ভিতরে চলে গেল। সবাই আর আমার জন্য জান্নাত, তারা আমার জন্য জাহান্নাম। মা বাবা যদি রাজি থাকে, আল্লাহ রাজি হয়ে যাবেন। আবার মা বাবা যদি নারাজ হয়ে যায়, আমাদের উপর যিনি নারাজ হবেন তিনি কে? মা কথাটি ছোট বটে, কিন্তু যেন ভাই, মায়ের মতো আপনজন এই পৃথিবীতে আরে নাই। আছে নাকি? মা কথাটি ছোট বটে, কিন্তু যেন ভাই, মায়ের মতো আপনজন এই পৃথিবীতে আরে নাই। দিও না কো মায়ের মনে ব্যথা বেদনা, আল্লাহর নবী নারাজ হবেন সোনার মদিনা। মা বড় সম্পদ, মা বড় ধন। ও সন্দীপের যুবক, মা যদি বদদুয়া করে, ছেলে আল্লাহ ছেলে জ্বালা ফালিরা, ছেলেকে তুমি বিদায় করে দাও। বন্ধু, আপনি বুঝবেন না, আপনি যেতে বের হয়েছেন, চট্টগ্রামে যাবেন, আমার আল্লাহ এমন একটা ঘূর্ণিঝড় দিবেন, এমন হতে পারে সমুদ্রে আল্লাহ তাআলা আপনাকে ঢুকিয়ে দিতে পারেন, ঠিক কিনা? আবার মা বাবাকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, মা বাবা যদি দোয়া করে, আল্লাহ আমার ছেলেকে তুমি আকাশে উড়াও। ও সন্দীপের যুবক ভাইরা, মা বাপ যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আকাশে উড়ার ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা? মা বড় সম্পদ, দোয়া নিশ্চিত কবুল হবে। সন্তানদের জন্য মা বাবার দোয়া নিশ্চিত কবুল। যদি বলে যে আল্লাহ এই ছেলের জন্য পারি না, এত ছেলে এত মানুষ মারা যায়, এই আমার ছেলেটাকে তুমি দেখতে পারো না? দেখবে যে এক সময় ছোটকালে মাঝে মধ্যে ছেলেটা কাঁদে, দুধ খেলে কাঁদে, দুধ না দিলে কাঁদে, কাঁদতে থাকে। তো মা মাঝে মধ্যে রাগ করে বলে যে আল্লাহ, আর তুই মরিস না কেন? এখন ছেলেটার বয়স যখন 20 বছর হয়েছে, মা বাবাকে দেখার সময় হয়েছে, একদিন গাড়ি অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা গেছে। এবার মা কাঁদতেছে। ফেরেশতারা বলে, তুমি কাঁদো কেন? ছোট ছেলে, তোমার ছোট বয়সে তুমি একটা বদদোয়া দিয়েছিলা, বদদোয়াটা কবুল হয়ে গেছে, এখন বড় হওয়ার পরে বদদোয়াটা কার্যকর হয়েছে, কাঁদো কেন? নিশ্চিত কবুল হবে। এই জন্য মা বাবা রাগ করে, গুসা করে ছেলেদেরকে বদদোয়া দিয়েন না, নিশ্চিত ছেলেটা বিপদে পড়বে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা দমক দিও না। আমরা তো বলি, আরে বুড়া মানুষ কয়দিন বাঁচবে, মরলে মরুক, অসুবিধা নেই, এই বউটা যদি চলে যায় আমার তো আর কিছু নাই, খুব সুন্দরী বউ, আমার আর কিছু নেই। এরকম আশারা নাই। অনেক যুবকরা বলে, হুজুর
বউ মা মরলে অসুবিধা না, মা চলে যাক, কিন্তু বউটা যেন না যায়। এখানে বসে আমার মুসলমান ভাইয়েরা, এক যুবক, আপনাদের মনে করেন আকবরহাট বাজারে, সন্দ্বীপের আকবরহাট, এটা নাকি বড় বাজার, ঠিক কিনা? আমাকে অনেক সরকার আসার সময় বলতে হুজুর একটা বড় বাজার আকবরহাট। আকবরহাট বাজারে এক যুবক, কালাফানিয়া এলাকার এক যুবক যায় গান ধরেছে। গানটা গাছে এরকম, ও ভাই, দাদা মরলে দাদা পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বাবা মরলে বাবা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। এরকম বলে বলে গান গাচ্ছে আকবরহাটে। তো মুরব্বী গেছে, এ মুরব্বী লাঠি নিয়ে, একটা লাঠি আছে হাতে। মুরব্বী বলতেছি, এই বেড়া, এগুলো কে নাতি, এগুলো কি বলিস? কেন মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া না যায়, এগুলো কি কথা? আরে দাদা আপনি বুঝবেন না, বুড়া মানুষ। আরে বুঝাই ক, বুঝতে বুঝতে 80 বছর বয়স, একটু বুঝাই ক আমাকে। ছেলেটা বলতেছে, দাদা আপনি তো ভালো করে জানেন, আমি যখন ছোট ছিলাম, আমার দাদা যখন মারা গিয়েছে, আমি যখন কাঁদতেছি দাদা দাদা বলে, তখন এলাকার মুরব্বীরা আপনারা তো আমার মাথায় হাত দিয়ে বলছিলেন, আরে নাতে কাঁদিস না, তোর দাদা গেল কি হলো, আমরা আজ থেকে তোর দাদা, কাঁদিস না। ও দাদা, আমার বাবা যখন মারা গেল, আমি যখন কাঁদি, আমার চাচারা এসে আমার মাথায় হাত দিয়ে বলতেছে, আরে আব্বু কাঁদিস না, আজ থেকে আমরা তোর বাবা হয়ে গেলাম, তুই কাঁদিস না। কিছুদিন আগে যখন আমার মাটা মারা গেছে, আমি যখন কাঁদি, আমার কালামণিরা, আমার ফুফিরা এসে আমার মাথায় হাত দিয়ে বলতেছে, আব্বু কাঁদিস না, তোর মা নাই, কি হলো, আজ থেকে আমরা তোর মা হয়ে গেলাম। ও দাদা, দুদিন আগে আমার বউটা মারা গেছে, আপনি নিজেও জানাজা পড়েছেন, আমি যখন কাঁদতেছি, আমাদের কালাফানি এলাকায় মেয়ের অভাব নাকি, কোনো মেয়ে এসে বলে নাই, আরে ভাই কাঁদিস না, তোর বউ মারা গেলেও কি হলো, আজ থেকে আমি তোর বউ। এরকম কেউ বলছে নাকি? আরে ভাই কাঁদিও না তো, বউ মারা গেছে, কি হয়েছে, আজ থেকে আমি তোর বউ, এরকম কেউ বলে নাই। এই জন্য বলতেছি দাদা, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, কিন্তু বউ মরলে বউ পাওয়া না যায়। এরকম যুবক আছে কি নাই? না, মা একজন, বউ, এটা অবশ্যই বউয়ের হক আপনি আদায় করবেন, তাদেরকে বাদ দেবেন এটা নয়, বরং মা এবং বউ সবাইকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করার দরকার আছে না নেই? একজনকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে করতে হবে। জান্নাতে সবাই একসাথে থাকবেন, একসাথে থাকবেন সবাই যদি নেককার হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতে একসাথে থাকবে, সেখানে মা বাবা পরিবার পরিজন সুন্দরভাবে থাকবে। ফেরেশতারা যখন তাদেরকে জান্নাতে যাবে, নক দিবে, সালাম দিবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবান্দার। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আপনারা যখন গল্প গুজব করবেন পরিবার পরিজন নিয়ে, তখন ফেরেশতারা আপনাদেরকে যাইয়া দরজায় যাই সালাম দিবে, জোরে বলে আল্লাহু আকবার। বিমা সাবারতুম, সবরের কারণে আপনাদেরকে সালাম দিবে। এই জন্য জান্নাতে যেতে হলে আল্লাহর গোলামি করতে হবে, জান্নাতে যেতে হলে মা বাবার খেদমত করতে হবে, জান্নাতে যেতে হলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সীসাডালার প্রাচীরের মতো থাকতে হবে, ঠিক কিনা বলেন? বিমা সবরতুম, আপনারা তো 16 বছর সবর করেছেন। অনেক ফ্যামিলি, অনেক বাইরে আছে ইসলামের জন্য শুধুমাত্র দ্বীনের পক্ষে থাকার কারণে গড়ে থাকতে পারে নাই। এরকম আছে কি নাই? গড়ে থাকতে পারে নাই, স্ত্রীর কাছে যেতে পারে নাই, মা বাবাকে সময় দিতে পারে নাই। অনেকের চলে গেছে কারাগারে, অনেকে অন্য ঘরে থাকতে হয়েছে। এভাবে ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক তাদেরকে পরকালে জান্নাত দিবেন, দুনিয়াও তাদেরকে ধৈর্যের কারণে বিজয় দিয়েছেন, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন তোমরা মা বাবাকে ধমক দিও না। 3 নম্বরে, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলছেন
তোমরা তাদের সাথে কওলান কারিমা, সুন্দর আচরণ করো। কওলান কারিমা মানে সম্মানজনক কথা বলো, তাদেরকে দাস দাসীর মতো তুই তাই, অথবা মানে ধমক দিয়ে কথা বলা, অথবা তাদের সাথে খারাপ আচরণ করা, নিম্ন আচরণ করা। অনেকে মা বাবাকে তুই বলে, এগুলো আমরা আমাদের চট্টগ্রামে এগুলাকে খুব নিম্ন ভাষা, তুই বলা, ঠিক না? আপনি ভদ্রতা, আপনি আপনার অফিসারকে কত ভদ্রভাবে কথা বলেন, মায়ের সাথে ভদ্রভাবে কথা বলতে হবে। কওলান কারিমা, সম্মানজনক ভাষায় কথা বলো। যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। 3 নম্বরে বলছেন মা বাবার সাথে তোমরা সম্মানজনক কথা বলো। আপনি আপনার অফিসারের সাথে সম্মানজনক কথা বলে এটা বলে নাই। আপনার বসকে আপনি কত সম্মান করেন, কত নরম ভাষায় কথা বলেন, জি স্যার, বস, স্যার কথা বলেন। কিন্তু আল্লাহ বলছেন বান্দা তোমরা তোমার মা বাবার সাথে সম্মানজনক করে কথা বলো। এরপর আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক বলেন ফাকির ডানার মতো হয়ে যাও, তোমাদের ডানা তোমরা নম্র করে দাও। ফাকির ডানা কেন কথা বললেন? ফাকির ডানা খুব নরম। ফাকির ডানা বাচ্চাদেরকে যদি এভাবে আঁকড়ে রাখে তাহলে ফাকির বাচ্চারা খুব নিরাপদ বোধ করে। অনুরূপভাবে আল্লাহ পাক এখানে ফাকির ডানা কেন বললেন? তার কারণ হলো তোমরা তোমাদের মা বাবার সাথে এমন আচরণ করবে, ফাকির ডানার মতো তাদেরকে আগলে রাখবে, তারা যেন অনিরাপদ বোধ না করে, তারা যেন নিরাপদ বোধ করে। এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে বলছেন মা বাবাকে সাথে তোমরা ফাকির ডানার মতো রহমতের চাদরে তাদেরকে আঁকড়ে রাখো, রহমত দি, ভদ্রতা দি, নম্রতা দি। এরপরে আমরা তো তাদেরকে এভাবে ফাকির ডানার মতো আঁকড়ে রাখি না, তাদেরকে আমরা বেশি বড় অফিসার হলে কি করে, এই মাকে তো রাখা যাচ্ছে না, এক কাজ করি বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, বৃদ্ধাশ্রমে। এই জন্য বড় অফিসার মা বাপকে দেখার সময় না থাকলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। মা আসবা 1 মাস পরে তোমাকে দেখতে আসবো। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত প্লাটে যায় না দেখা এফার ওফার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। মা বলতেছে ছেলে আমাকে বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে, এই জন্য ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এই জন্য যারা দিনদার নেককার ছেলে তারা কোনোদিনও মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না। এটা আল্লাহ বলছেন তাদেরকে দেখাশোনা তোমার উপর ফরজ, এটা আমার রায়, মানতে হবে। আপনি না মানার কোনো সুযোগ নেই, কারণ এই রায়টা আল্লাহ দিয়েছেন। 5 নম্বরে আপনারা বলবেন হুজুর আমাদের তো মা বাপ নাই, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু মহব্বত নিয়ে সবাই পড়ুন তো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা কবরের পাশে যায় মসজিদে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, আপনি দোয়া করেন আয় আল্লাহ আমার মা বাবা ছোটকাল আমাদেরকে কত আদর করেছে, কত সোহাগ করেছে, নিজে ঠান্ডার মধ্যে থেকেছে, আমাদেরকে আরাম বিছানা দিয়েছে, গরম বিছানা দিয়েছে, নিজে হাড্ডিটা ফেলে দিয়েছে, গোস্তটা আমাদেরকে খেতে দিয়েছে। ও আল্লাহ জানি না এই শীতের মধ্যে আমরা তো কম্বল ছাড়া থাকতে পারি না, তারা কবরে কি অবস্থায় আছে জানি না, তুমি তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো। মা বাবার জন্য দোয়া করবেন এভাবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই জন্য মা বাবার জন্য দোয়া করতে হবে। যুবক ভাইরা, বড় অফিসার অনেক টাকা, অনেক যুবকের কাছে চাইলে হুজুর ভাই আমার মাদ্রাসার জন্য কিছু টাকা দেন, অসুবিধা নেই, 10,000 টাকা দিয়ে দিয়েছি, 5,000 দিয়ে দিয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে সন্তানদেরকে খরচ করার জন্য কোথায় খরচ করবে, কিভাবে খরচ করবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনাকে জিজ্ঞাসা করবে। কোরআনে আমাদেরকে বলছেন, এই কোরআন বলতেছে সন্দীপ বাসারে জিজ্ঞেস করবে টাকা পয়সা খলে কোথায় খরচ করবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন টাকা পয়সা যদি হয় তাহলে এক নম্বরে তারা ফালিল ওয়ালিদাইন, তাদের টাকা পয়সা এক নম্বরে মসজিদ নয়, মাদ্রাসা নয়, বরং এক নম্বরে তাদের টাকা পয়সা মা বাবার জন্য খরচ করতে হবে। এই রায়টা যিনি দিয়েছেন তিনি কে? আর আসতে বলেন, কে দিয়েছেন? অনেকে শরম লাগতেছে, হুজুর আমি তো মাদ্রাসায় দিত, মা বাপকে ভালো লাগে না। আল্লাহর কসম, মাদ্রাসায় 1 কোটি টাকা দিলে তার সে যদি মা বাপকে 1 টাকা দিয়ে খুশি করতে পারেন, এটাই আপনার জন্য বড় পাওয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন আগে মা বাপকে দাও। লিল ওয়ালিদাইন, স্পষ্ট, এখানে কোনো জড়তা নাই, স্পষ্ট ভাবে আল্লাহ বলছেন আগে মা বাপের জন্য দাও। মা বাবার জন্য দিবেন, এরপর আত্মীয় স্বজন সবাইকে দিবেন, এরপরে আপনার সামর্থ্য আছে মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, এতিমদেরকে দিবেন। এরকম মাদ্রাসা, মমতাজ ওয়াজেদ মাদ্রাসা, এই ওরা তো নিজেরা দেখাশোনা করে। আপনাদের সুযোগ হলে এই মাদ্রাসার জন্য আপনাদেরও দেওয়ার দরকার আছে না নাই? দিবেন, কারণ উনি একা কেন সওয়াব নেবে, সবার সওয়াব কামাতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার হক ব্যাপারে বলছেন, এই 5টা হক আমরা যদি আদায় করি আমাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ। 5টা হক সূরা বনী ইসরাঈলে 23-24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মা বাবার প্রতি সন্তানদের 5টি হক বলেছেন। এই হকগুলো আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে। সকলে বলি ইনশাআল্লাহ। এবার আসুন, আপনাদের কষ্ট হচ্ছে, আমি আপনাদের নতুন একজন মেহমান, আমি আজ প্রথম সন্দ্বীপে এসেছি, অথচ চট্টগ্রামে আমাদের বাড়ি, কিন্তু আসিনি। প্রথম আসলাম, বিশাল এক সমুদ্র পার হয়ে আপনারা এই সমুদ্রের ভিতরে আপনারা বেঁচে আছেন, এটা একমাত্র দয়াকার। মাশাআল্লাহ, আপনাদেরকে দেখলাম, এত সুন্দর এক পরিবেশ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক এবং আপনাদেরকে নিরাপদ আল্লাহর ছায়া আপনাদেরকে রাখুক। সকলে বলে আমিন। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এবার মা বাবার প্রতি দায়িত্ব বললাম, ছেলেদের এই মা বাবার প্রতি এই দায়িত্বগুলো করবো। ছেলেরা এখন ছেলেদের বলবো, হুজুর আমাদেরকে দায়িত্ব এগুলো বললেন, এখন মা বাবা আমাদের প্রতি কি করবে এটাও জানা দরকার আছে না নাই? আছে। বর্তমান সময়ে অনেক মা বাবা কাঁদে, বিচার নিয়ে আসে, হুজুর চোখ দিয়ে জার জার করে পানি পড়ে। কারণটা কি? আমার ছেলে আমাকে মেরেছে, আমার ছেলে আমাকে বাদ দেয় না, আমার ছেলে আমাকে দেখাশোনা করে না, আমি কোনো মতে ভিক্ষা করে খাই। ও আমার মুসলমান ভাইয়েরা, আপনি যদি আপনার সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেন, যথাযথ হক আদায় করেন, তাহলে সন্তান কোনোদিনও মা বাবার অবাধ্য হবে না। এই সন্তান নিশ্চিত মা বাবার দেখাশোনা করবে। ঠিক কিনা? এখন ছেলেরা মা বাপকে মানে না কেন? এখন একটা কারণ আছে, এই মা বাপ কোনোদিনও এই ছেলেকে নামাজি বানায় নাই, মসজিদে যায় দেয় নাই, মাদ্রাসায় দেয় নাই, ছেলেটাকে বড় অফিসার বানাইছে। ছেলেটা এখন আর মা বাপকে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা দৃষ্টান্ত দিচ্ছেন সূরা লোকমানে। হযরত লোকমান আলাইহিস সালাম একটা সূরা দিলেন লোকমানের নামে। এই লোকমান তো নবী নন, একজন বুজুর্গ ব্যক্তি, একজন কালো মানুষ, বেটে মানুষ, নাকটা চ্যাপ্টা, খুবই বেশি সুন্দর নয়, এইরকম একজন মানুষের কথা আল্লাহ কেন কোরআনে তুলে ধরলেন? তার একটাই কারণ, তিনি এমন সুন্দর ওয়াজ করেছেন ছেলেদের প্রতি, আল্লাহর এত ভালো লেগেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াজটা কোরআনে কারিম বানাইয়া সূরা লোকমান নামে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। জোরে বলে আল্লাহু আকবার।
মানে ওনার দাম বাড়ার কারণটা হচ্ছে উনি ছেলেদেরকে বলে না যে আব্বু তোর মাকে দেখবি, এই জায়গার জমিটা এভাবে দেখাশোনা করবি, কিছু বলে নাই। তিনি বলছেন আব্বু খবরদার আল্লাহর সাথে শরীক করবি না, একমাত্র গোলামি করবি কার? আরো জোরে বলতে হবে কার? এটা আপনাদের জন্য শিক্ষা। মা বাবা ছেলেকে কি বলবে? আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওয়াজ করতেছেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, পার্টনার করো না। আল্লাহর কোনো পার্টনার, আল্লাহর কোনো স্ত্রী, আল্লাহর কোনো সন্তান কেউ আছে নাকি? কেউ নেই। আল্লাহ একক। আল্লাহর সাথে কাউকে শরীক করে একটা বড় অপরাধ। লোকমান আলাইহিস সালাম আর কিছু বলে নাই, তোর মাকে দেখবি, সম্পদ দেখবি, দোকান দেখবি, কিছু বলে নাই, শুধু আল্লাহর পরিচয় করাই দিলেন। এই জন্য আল্লাহ বলেন, বান্দা লোকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে আমি আল্লাহর পরিচয় করাই দিছি, এবার আমি আল্লাহ একটা ওয়াজ করতেছি, ছেলেদেরকে বলতেছি তোমার মা বাবা তো আমাকে পরিচয় করাই দিছে, এবার তোমাদেরকে আমি ওয়াজ করি, তোমরা তোমার মা বাবার দেখাশোনা করবে। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهَنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ। আল্লাহ পাক বলছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ, আল্লাহ পাক বলেন আমি মানুষদেরকে ওয়াজ করতেছি বিওয়ালিদাইহি, তারা যেন তার মা বাবাকে দেখাশোনা করে। এই দেখেন লোকমান আলাইহিস সালাম একবারও বলে নাই আব্বু আমার হক আদায় করিস, তোর মাকে দেখাশোনা করি, একবারও বলে নাই। লোকমান আলাইহিস সালাম যখন ছেলেকে আল্লাহর পরিচয় করাই দিছে, এই ছেলেটার মনে আল্লাহ পাক অটোমেটিক মা বাবার ভালোবাসা ঢুকাই দিছে। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য আপনাদের সন্তানদেরকে দ্বীনি মাদ্রাসায় দিবেন। এই সন্তানরা যখন মাদ্রাসা লেখাপড়া করবে, আল্লাহকে চিনবি, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ আদায় করবে, বা মানুষের সাথে সুন্দর আচরণ করবে, ভালো কথা বলবে। নূরানিতে শিক্ষা দেওয়া হয় মুরব্বীদেরকে সালাম দিবা, উজুর ফরজ এটা, গোসলের ফরজ এটা, নামাজ জানাজার নামাজ এভাবে পড়তে হয়। উজুর ফরজ, গোসলের ফরজ, জানাজার নামাজ এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় কি হয় না? জোরে বলেন। অনেক বড় বড় অফিসার আছে জানাজার নামাজ পড়তে জানে না। জানাজার নামাজ পড়তে আসলে বলে হুজুর দোয়াটা শিক্ষা দেন। হুজুর যদি না বলে হুজুরের চাকরি চলে যায়, জানাজার দোয়া কেন বললেন না মাঠে, আপনার চাকরি শেষ। হুজুরের কাজ হলো জানাজার শিক্ষা দেওয়া। আসলে বন্ধু এই জানাজার দোয়াটা আপনাকে তো নূরানি মাদ্রাসা শিক্ষা করার কথা ছিল। আপনি জীবনে কোরআন পড়েন নাই, জীবনে মাদ্রাসায় পড়েন নাই, বড় অফিসার হয়ে গেছেন, মায়ের জানাজা বাপের জানাজা কেমনে পড়তে হয় সেটাও পর্যন্ত জানে না। এরকম বড় অফিসার জানাজার নামাজও পড়তে জানে না, জানাজার নামাজে যাই হাত তোলে, এরকম আছে কেনে? আপনাদের এখানে নয়, অনেক বড় বড়, মানে একটা চেয়ারম্যান জানাজায় গেছে, মায়ের জানাজা পড়তে হবে তো। মায়ের জানাজা যখন গেছে, হুজুর জানাজা পড়ান, জানাজা পড়া শুরু করেছে হুজুরে। তখন চেয়ারম্যান সাহেব আল্লাহু আকবার বলছে, হাত তুলছে, আবার আল্লাহু আকবার বলছে, হাত তুলছে। জানাজার নামাজে হাত তোলা আছে নাকি? নেই, কিন্তু উনি জানে না, মনে করছে আল্লাহু আকবার বললে হাত তুলতে হয়। 4 বার হাত তুলছে, লোকেরা ধরছে। আপনার তো খুব চালাক মানুষ, ধরছে, আরে চেয়ারম্যান কেমন চেয়ারম্যান হয়েছো, জানাজার নামাজে হাত তোলা আছে, এগুলো কোথায় পাইছো? যে চেয়ারম্যান বলে সরি স্যার, আমি তো জানি না। আরে জানাজার নামাজে হাত তোলা নাই। চেয়ারম্যান বলে ঠিক আছে, আমি হাত তুলবো না ভাই, সরি। জানো না তো, জীবনে নামাজ পড়ে নাই, বিপদে পড়ে পড়ছে মাছ জানাজা। এখন চেয়ারম্যানের মনে আছে জানাজা হাত তুলছি, সবাই বলছে। কিছুদিন পরে আসছে রমজানের রোজার পরে ঈদ। এখন ঈদের নামাজ তো পড়তে হয়, নামাজে দাঁড়াইছে, চেয়ারম্যানের মনে আছে মায়ের জানাজায় হাত তুলছিল, সবাই বলছিল। এখন ঈদের নামাজে হুজুর যখন আল্লাহু আকবার বলে, চেয়ারম্যান হাত তোলে না।
হুজুর আবার আল্লাহু আকবার বলে, চেয়ারম্যান হাত তোলে না, 6 তাকবীর দিয়ে ফেলছে, হাত তোলে না। লোকেরা আবার ধরছে, আপনার আবার ধরছেন, ধরার পরে বলছে, আরে ভাই কেমন চেয়ারম্যান হলে ঈদের নামাজে যে হাত তুলতে হয় তুমি কি জানো না? চেয়ারম্যান সাহেব বলে, আমাকে বেকুব পাইছেন নাকি? আমি আমার মায়ের জানাজায় হাত তুলেছিলাম, তোমরা আমাকে বকা দিয়েছিলা, এই জন্য আমি আর হাত তুলি নাই। বন্ধুরা বলেন তো, জানাজার নামাজ, ঈদের নামাজ পড়তে জানে না, এমনকি 5 ওয়াক্ত নামাজও পড়ে না, এরকম মুসলমান আছে না নাই? আপনি যদি মুসলমান হন, আপনাকে এগুলা জানা কিন্তু ফরজ। জানা কি? তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জ্ঞান অর্জন করা, দ্বীনি ইলম তলব করা, অন্তত নামাজ কেমনে পড়ে, উযু কেমনে বানায়, ফরজ গোসল কেমনে করে, এগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য নফল নাকি ফরজ? ফরজ, জানতেই হবে। বড় অফিসার, বাপের জানাজায় দাঁড়াইছি, হুজুর নামাজ পড়ান। নামাজ শুরু করছি, প্রথম তাকবীরের পরে কোনো মতে সানাটা পড়ছে, দ্বিতীয় তাকবীরের পরে কোনো মতে দুরূদ শরীফটা টেনে টুনে পড়ছে, তৃতীয় তাকবীর বলার পরে জানাজার যে দোয়া সেটা আর পড়তে পারে না, চিৎকার মেরে কেঁদে দিয়েছে। কাঁদতেছে আর কাঁদতেছি। লোকেরা নামাজ শেষ করার পরে বলতেছে, ভাই কাঁদিস না, তোর বাপ মারা গেল, কি হলো? কাঁদিস না, আল্লাহ নিয়ে গেছে, তুই কাঁদিস না। অফিসার বলতেছে, ভাই আমি আমার বাপ মারা গেছে এই জন্য কাঁদি না, আমি কাঁদি একটাই কারণে। কি কারণ ভাই? বাপ মারা গেছে কাঁদো না, কি জন্য কাঁদো? ভাই আমি কোনো মতেই দোয়াটা আমি যখন সানা পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, কিন্তু যখন দোয়া পড়ার টাইম আসলো, আমি তো আর দোয়াটা পড়তে জানি না। আমার বাবা আমাকে জানাজার দোয়াটা শিখাই নেই। আমার বাবা আমাকে 50,000 টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়াইছে, বড় বড় স্কুলে পড়াইছে, হাজার হাজার টাকা খরচ করেছে, কিন্তু আমার বাবা জানাজার নামাজ কেমনে পড়তে হয় সেই দোয়াটা আমাকে শিক্ষা দেয় নাই। এই জন্য আমি বাবার ছেলে হয়ে জানাজার নামাজটা পড়তে জানি না, এই জন্য এই দুঃখে আমার অন্তর ফেটে আমি কেঁদে দিয়েছি। এরকম মানুষ আছে না নাই? এই জন্য বন্ধুরা আমার, এখানে ছাত্রদেরকে দিবেন, এই ছাত্ররা এগুলো শিখে অন্তত আপনি মারা যাওয়ার পর আপনার জন্য এই ছোট ছোট ছেলেরা দোয়া করবে। এই ছেলেদার দোয়ার কারণে আপনার কবরের আযাব যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য সন্তানদের প্রতি দায়িত্ব পালন করবেন। এই সন্তান নিয়ামত, এই ছেলেরা কিন্তু নিয়ামত, কিন্তু এই সন্তানরা যদি দ্বীনের উপর গড়ে না ওঠে তাহলে এই সন্তান কিন্তু আপনার জন্য কিয়ামত হয়ে যাবে, কিয়ামত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিয়ামতের দিন যে ছেলেদেরকে দিন শিক্ষা নাই, যে ছেলেদেরকে কোরআন শিক্ষা দেন নাই, যে ছেলেদেরকে নামাজ শিক্ষা দেন নাই, এই ছেলেরা বলবে, আল্লাহ আমাকে তুমি জাহান্নামে দেবে। আমার একটা কথা আছে, আমি জাহান্নামে যাব না। আমার মা বাবা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, নামাজে নিয়ে যায় নাই। আমার বাবা বুড়া মানুষ, নিজে না মসজিদে গেছে ফজর, আমাকে কোনোদিন ডাকে নাই, আমাকে নামাজের কথা বলে নাই। আজকে আমি কেন জাহান্নামে যাব? আমার মা বাপকে নিয়ে আসো, তাদেরকে আমার পায়ের নিচে দিব, তাদেরকে লাথি দিয়ে দিয়ে আমি তাদেরকে সহ জাহান্নামে যাব। ঠিক কিনা? এই জন্য মুরব্বীর আমার, বন্ধুরা আমার, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, এই সন্তানদেরকে দিন শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। আছে নাকি? শিখাতে হবে, কারণ না যদি না শিখেন এরা কিন্তু আপনাকে লাথি দিয়ে যাবে। এই যে আপনাদেরকে লাথি দিয়ে নিয়ে যাবে, এটাকে আমার কথা নাকি কোরআনের কথা? আর আস্তাহনাবাজি হামিম সিজদার 29 নম্বর আয়াত কোরআনে আছে, আপনারা দেখে নেবেন। এই ছেলেরা কিয়ামতের দিন বলবে, তাহাতা আকদামিনা, আমাদের পায়ের নিচে তাদেরকে দাও। কিন্তু মা বাপ কিন্তু বড় নামাজি মানুষ, কিন্তু ছেলেরা বলবে, আল্লাহ উনি কেন জান্নাতে যাবে, আমি কেন জাহান্নামে যাব? আমার নিচে আনো, আমি লাথি দিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব।
এর চেয়ে বড় দুঃখ আর নাই। এই জন্য সন্তানদের প্রতি দায়িত্ব পালন করতে হবে। ও সন্দ্বীপের মানুষ, সন্তানদের প্রতি আপনাকে যে দায়িত্বগুলো পালন করতে হবে, যদি নেককার বানাতে চান, সৎ বানাতে চান, ভালো সন্তান গড়ে তুলতে চান, 1 নম্বরে ফার্স্ট রেসপন্সিবিলিটি, প্রধান দায়িত্ব হবে আপনার। আপনি যখন বিয়ে করবেন, আপনার বউটা যেন, আপনার স্ত্রীটা যেন নেককার, সালেহ, আবেদ হয়, আবেদা নারী হয়। ভালো একজন নারী বিয়ে করবেন, কারণ গাছটা ভালো হলে এই গাছের মধ্যে ফল যিনি ভালো দিবেন তিনি কে? 1 নম্বরে কাজ হবে, যারা বিয়ে করছেন ওরা আবার নিয়ত করিয়েন না, হুজুর ঠিক আছে আমরা আরেকটা করবো, এরকম করিয়েন না। ঘরে গেলে কিন্তু মাইর খাবেন। আরেকটা করার দরকার নাই, মানে যেটা আছে এটাকে নেককার বানাবেন, ঠিক কিনা? যারা করেন নাই ওরা কিন্তু নিয়ত করবেন, আমি যখন বিয়ে করব একজন ভালো নেককার ভালো মহিলা আমি বিয়ে করব, কারণ এই মহিলা থেকে আমার সন্তান তৈরি হবে। 1 নম্বর দায়িত্ব হলো আপনাকে সন্তানের জন্য একটা ভালো স্ত্রী বিয়ে করতে হবে। আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাকা। আল্লাহর নবী বলেন, তোমরা যখন বিয়ে করবে তখন বিয়ের মধ্যে 4টে জিনিস দেখবে। তার মাল দেখবে, ধনী মানে টাকা পয়সা কেমন আছে পরিবারে, ওয়ালি হাসাবিহা বংশ দেখবে, ওয়ালি জামালিহা তার সৌন্দর্য দেখবে, ওয়ালি দীনিহা এবং তার দিনদারি, তার পরহেজগারি দেখবে। খবর নিবে মেয়েটা কি টাঙ্কি মারে কিনা, কলেজে গেলে আড্ডা মারে কিনা ছেলেদের সাথে, নাকি মেয়েটা পর্দা করে, কারোর সাথে আড্ডা দেয় না, সুন্দরভাবে দিনের উপরে চলে, এগুলো খবর নিয়ে দেখবেন। যদি দেখেন মেয়েটা তেমন সুন্দর নয়, বাপরও তেমন টাকা পয়সা নাই,